ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে প্রায় $25 বিলিয়ন ব্যয় করেছে বলে জানিয়েছে পেন্টাগন। পেন্টাগনের শীর্ষ আর্থিক কর্মকর্তা জুলস ডেই হার্স্ট বুধবার কংগ্রেসের আর্মড সার্ভিসেস কমিটিকে এই তথ্য জানান। তিনি বলেন, এই বিপুল অর্থের বড় অংশই ব্যয় হয়েছে অস্ত্র ও গোলাবারুদ ক্রয়ে। এছাড়া ক্ষতিগ্রস্ত সরঞ্জাম মেরামত এবং নতুন সরঞ্জাম মোতায়েনের খরচও এর অন্তর্ভুক্ত। কংগ্রেস সদস্যদের মধ্যে যুদ্ধের সুনির্দিষ্ট ব্যয় নিয়ে দীর্ঘদিন ধরে ধোঁয়াশা ছিল। বর্তমানে 2027 অর্থ বছরের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত $1.5 ট্রিলিয়ন প্রতিরক্ষা বাজেট নিয়ে আলোচনার মধ্যে এই তথ্যটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য অ্যাডাম স্মিথ বলেন, আমি আনন্দিত যে অবশেষে এই সংখ্যাটি পাওয়া গেল। আমরা অনেকদিন ধরে এই তথ্য চেয়ে আসছিলাম, কিন্তু আগে কেউ স্পষ্ট করে জানায়নি। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর হামলা শুরু করে। এরপর টানা 39 দিন মার্কিন বাহিনী হামলা চালায়। 8 এপ্রিল থেকে উভয় পক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে এখনো ইরানের উপর নৌ অবরোধ বজায় রেখেছে যুক্তরাষ্ট্র।